हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल MN ब्लॉग्स। अस्सलाम वालेकुम एवरीवन। तो आशा करी सभी ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি পার্ট 2 ব্লগস লই আইছি ডে 5 অর। তো সেদিন আমি শেয়ার করতাম পারছি না, কারণ সেদিন ভিডিওটা বেশি লং হয়ে যায় আর আপনার তো দেখে বোরিং লাগবে, তো ওটার লাগে আজকে শেয়ার করছি। তো সেদিন করে আমি ও চাউলের গুঁড়া একটু শেষ করছি না নি। তো এখন আমি কিতা ভিডিও বানাই আর আপনার কমেন্ট করিয়া জানাইবা, বুঝছেন নি? দেখবার আগে ভিডিও আগর প্রসেসটা। এখন আমি চাউলের গুঁড়ি লই নিছি, চাউলের গুঁড়ি লইয়া এখন আমি লবণ দিলাইছি, স্বাদ অনুযায়ী লবণ দেওয়া লাগে। তারপর নাইকলের গুঁড়া আছে, নাইকল কুরসিয়া যে আমি রাখছিলাম, ও নাইকল কুরসিয়া ওখানে সব দিলাইছি গুঁড়ার মধ্যে। আর কি নাইকলটা বহু কম হয়েছে, আমি করছিলাম পারছি না, আমার তো আর শক্তি নাই হয়ে গেছে। আস্তে দিন কাম কাজ করিয়া জানি ফিটা বাটা বানাইয়া ওখান থেকে খাওয়াই পানি গরম পানি বইয়া এখন আঙুল দিয়া চাইলাম যে ডুবানি যায়নি, ও ডুবানি মানে তোরা তোরা করি আমি পানি দিলাম, সুন্দর করিয়া পানি দিয়ে বালা করে খসলাইমু যাতে মানে বেটারটা সুন্দর হয় আর কি, আমার মাখাটা মানে বালা হয় আর কি, স্মুথ হয় আর কি, ওটা লাগে। তো আমি মাখতে এখানে না রাখি না, গুড়াই অকরার মাখা বাদ দিয়ে রেখো, বেশ মাখা থাকবেও না, বাদে আর আমরা ফুলতাম না ওলা কইত্রা গুড়াই চাউলের গুড়াই। তো এখন পালা করি মানে যেন আটা মাখই নো বলে আমি ও মাখি আর পালা করি, আল্লাহ জানেন ফিটা কী রকমর। তো তুলা করে পানি দেই আর আবার মাখি, আবার পানি দেই আবার মাখি। তো টানটানটা আর কস্তাই আমি রাখি না, বুঝছেন নি? তাই মানে আমার বদুয়া দিবা, বুঝছেন নি? কত বেলা কস্তাইলে তারাও তো আঠা মানুষ, গুড়া মানুষ, তারাও তো দুঃখ ইত্রা জানে দেবো হইয়ার মাকি টানটানরে মাখিয়া সুন্দর করে রাখি। তাই দেখানি মাখিতে আটা লাগিত্রা মানে এখানো হয়ে যেটা হাফ বলি, বুঝছেন আগে জোর। তো অবশ্যই আমার মাখা হয়ে গেছে, মাখা হওয়ার পরে তো আমি ডান্ডিগুলো লই দিলাম, ডান্ডিগুলো লইয়া পালা করে গুটাইলাম, বুঝছেন। গুটাইতে সুন্দর করে গুটাইতে দেখানি বাটার কিলা পড়ে। তো এখন একটু ইমাজিনেশন করেন, তো একটা বাবুই আমি কিতা পিঠা বানাইয়া অবশ্য কইতে পারবা, এখন তো বাটার দেখে লিসেন অবশ্যই এখন আন্দাজ লাগাই দিতে পারবা। তো এখন গিয়া পিঠা বানানি গিয়া আমার আঙ্গুইলো জ্বলি গেছে, বুঝছেন, কুলো সরি গেছে। তো ওগুলা কষ্ট আমরার হাউস ওয়াইফ হল, বুঝছেন, ওগুলা হাউস ওয়াইফ হল আমরার কষ্ট, আর কষ্ট জিন্দেগি বড় কষ্ট থাকে। ও ফুলিয়া কদুর লান ভুলে গেছে, একবারে কদুর জুইতে ভুলে গেছে। তো আধা ঘন্টা রেস্ট রাখি দিয়েছিলাম, ব্যাটারি কেন রেস্ট রাখিয়া অবস্থা দেখতানি, রেস্ট রাখিয়া মাইনটানটা দিয়া তারপরে আমি ফার্স্ট ফিটা দিছি ইকনেন আর ভিডিও করছি না, বিসমিল্লা ওই আগে স্টার্ট করা লাগে যেহেতু ওটাই ভিডিও করিয়া দেখাইবার খাম নাই। তো ফার্স্ট ফিটা দেওয়ার পরে দেখি না ফুলছে, ও বুঝি লিসেন নি আপনার আমি কি জাত পিঠা বানাইয়া রাইস। তো আমি বানাইছি সিটল পিঠা আইজ, আর সিলেটি ভাষাত কিরা কইন পাটি সাপ্তা না শীতলু হইন মনে হয়। তো আমি জানি না, পালা করি আমি কনফিউজ, যদি আপনি এটা জানেন কমেন্ট করিয়া জানাইবা হচ্ছে কি জাত পিঠা কইন একটারে। এবারে এগুলো দিলাইলাম সুন্দর করিয়া, এখন কড়াইয়া করে দিলা অনেকবার এগুলো ফুলাইয়া তোমাকে দিন বানা করিয়া। তো ফুল তো না বানাইছে আবার ওটাও তো দেখা লাগবে না, কিন্তু আমার আবার এই পিঠাইগু আমি ফার্স্ট টাইম বানাইয়া দিন বালা করছেন বা পিঠাইগু মার বাড়ির থাকতে বা মায়ে বানাইয়া খাওয়াইছেন, আমি কোনোদিনও জীবনেও ইটা পিঠা বানাইছি না। তারপরেও দেখতাম পিঠাইগু আবার যে সুন্দর হয়েছে দেখতে, স্পঞ্জি হয়েছে, ভালো লাগছে দেখতে, মানে আমি খুশি হয়ে গেছি। আমি ফাল্লাইছি হইয়ের মা আমার শাশুড়ি মারে হইয়ের মা আমি আজ বানাই দিছি। তারপরে ও দুধ 2 লিটার লই দিলাম, দুধ লইয়া এখন তেজপাতা 2টা দিলাইমু, তেজপাতা দিয়া এখন উতরাইতে মানে আধা খান হরমু সুন্দর হইয়া, মানে বালা করে দিয়া উতরাইয়া লাড়াচাড়া করবো। তারপরে লই দিছি আমি ইলাইচি এখানে না দিলে আবার সেন্ট আইতো না, ইলাইচিরও ডিমান্ড আছে রে বা, ইত্যা বাজারও কি যার দাম টান ডিমান্ড আর ডিমান্ড, সেন্ট জেলা দিন টান ডিমান্ডও ওলা, জেলা আজমলের আতরের জেলা ডিমান্ড, বুঝছেন নি? ও ওলা আর কি তার খাম মানে ছোটোখাটো জিনিস আর দাম অত কথা, ও ওলা আর কি ইলাইচি ছোটোখাটো জিনিস আর দাম একটু বুড়, বুঝছেন নি? তারপরে আর কি তা হইলাম দিলাই আর খাইতাম মজা, একটু সেন্টও লাগে। তো দিলাইলাম ইলাইচি আর এখন চামচ এখান দিয়ে লাড়াচাড়া করি আর কইয়া কোন বেলা দুধ ফ্রেন্ড কোনো হইতো। তো ও আরও ইলাইচির বাকলও দিলাইলাম, এখানে তো গুটি এখানে দিলাইছি আগে ফিসিয়া আমি। তো ইলাইচি দেওয়ার পরে গরম হইতে তোরা আটিছি দেখতে না, আটার পরে আমি দিলাইমু মৌ, এখন তোরা মৌ দিলাইমু, মৌ দিলে মানে আবার সেন্টটা মজা নাই, মৌ সেন্ট করে আর হেলদি হয় খাইতে, স্বাস্থ্যর লাগি ভালো হয় মৌ দিয়া খাইলে আর কি। চিনির বদলা আমিও চিনিও দিমু অবশ্য, কিন্তু মৌ দিলাইছি আজকে। মৌ তো আরও বেশি মিঠা পাওয়া যায় না, মৌ দিয়া সুন্দর করি আবার লাড়াচাড়া করিয়া কই একটু খাইয়া দেখি টেস্টটা কীরকম হয়েছে দুধর। তো আমার অবশ্য পিঠা বানানি সব শেষ হয়ে যায়, তো দুধ এখানে আটি যান আস্তে আস্তে আটক। তো ও দেখছেন আমার পিঠা সব বানানি শেষ হয়ে গেছে, বানাইতে সময় আর আমি ভিডিও করছি না। তো ও যে দেখতাম এখন আটি এখন আমি চিনি দিলে এমন বেশ মিঠা হয়েছে না, আর বেশ মিঠা দিতামও না, কারণ মিঠা বেশ দিলে গরম মানুষের প্রবলেম হয়ে যাব, প্লাস আমারও প্রবলেম হয়ে যাব, আমি তোরা মিঠা কম খাই। তো আবার হইয়ার সেন্টটা কম হয়েছে, হইয়ার আবার ইলাইচি আরও 3-4টা ডালি দিই, তেজপাতা হোক মানে খাইয়া মজা, যত দামি হোক খাইতে মজা লাগবো। তো তেজপাতা আবার ইলাইচি ডালিলাম, ইলাইচি বোঝা গেছে তোরা কম হইব। তো ইলাইচি দিয়ে আবার লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া করিয়া এখন দেখা যায় ওল দিয়া হয়ে গেছে দুধ অফটাইন ওল দিয়ে হওয়ার পরে এখন আমি
বন্ধ করে নিলাম। গ্যাস বন্ধ করিয়া এখন আমি গরম গরম দুধের মাঝে ও যে আমি শীতল পিঠা বানাইয়া রাখছি, শীতল পিঠা এখানে আমি দিব। শীতল পিঠা ওখানে দিয়ে আমি এক রাইত ভিজাইয়া রাখবো। এক রাইত ভিজাইয়া রাখিয়া তেও না খাই সকালে খাইম। অবশ্য আব্বু ইনটেন হইতা তাইনটেন এখন খাই দিতা, কিন্তু আমি এখন দিতাম না, কারণ দুধ মানে না ভিজলে একটার মজা আইতো না। তো অবশ্য আমি পিঠা একদিন লই নিলাম, লইয়া এখন আমি দুধও ডালি দিয়া একটা একটা করে দুধও ডালিয়া একবারে দুধ মানে সেন্টাইতেও সুন্দর লাগতো, মজা লাগতো দেখতে। তো আমিও হাবিটা বিজাই দিছি, সবটি বিজাইয়া এখন আমি এটাকে রাখি দিব। আমার যদি ভিডিও দেখিয়া ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি আমার কিছু ভুল হয় মাফ করিয়া দিলাইবা। See you guys.